অনেক দিন ধরে বানাবো বানাবো করে বানানো হয়ে উঠছিল না। আজ হঠাৎ করে শাশুড়ি মাকে বললাম যে তুমি মটর ভিজিয়ে দাও, আমি আজকে রাত্রিবেলা বানাবো, না হলে আমার আর তস হইবে না। কারণ এরপরে মাঘ মাস পড়ে যাচ্ছে, আমাদের বাড়িতে এবারে আর ওই মাংস টাংস কিছু হবে না। তো যাই হোক, চলো আজ তোমাদের সাথে ঘরোয়াভাবে একেবারে চিকেন ঘুগনি কীভাবে বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে মটর আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মটর আর আলু প্রেশার কুকারে আমি এইভাবে সেদ্ধ করি, মানে প্রথমে মটর দিয়ে দিই, 3টে সিটি দেওয়ার পরে তারপরে আলু দিয়ে 2টো সিটি দিয়ে নামিয়ে নিই। কারণ আমি যদি মটর আলু একসাথে সেদ্ধ করি, আমার মটর না হয় ঘাটা হয়ে যায় আর না তো আলু। তাই আমি এইভাবে বানাই, তাতে আমার কোনো কিছুই ঘাঁটা হয়ে যায় না। এবার আমি মটর আলুটাকে একধারে রেখে দিয়ে এদিকে কড়াই বসিয়ে কড়াইতে সরষের তেল আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর আমি লবণ দিয়ে ভালো করে এটাকে একটু হালকা করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা আর 1 চামচের মতো রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দেওয়ার পরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, ঠিক আদা আর রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, আমি 2টো টমেটো দিয়েছি, তোমরা পরিমাণ মতো টমেটো দেবে। টমেটো দেওয়ার পরে টমেটোটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আর তোমরা চাইলে টমেটোটা এখানে গ্রেট করে দিতে পারো বা শিলনোড়াতে বেটে দিতে পারো, তাহলে না কালারটাও ভালো হয় আর স্বাদটা আরও ভালো হয়। তারপর এখানে কমন মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে বোনলেস চিকেন ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু মানে বোন সমেত চিকেন দিতে পারো, সেটা তোমাদের একেবারে তোমাদের যেমন পছন্দ হবে তেমন দেবে। আমি এখানে বোনলেস চিকেন দিচ্ছি, আর আমি এখানে 200 গ্রামের মতো চিকেন দিচ্ছি। চিকেনটা দেওয়ার পরে চিকেনটার সাথে মানে মশলাটার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, আবার একটু ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এইভাবে 3-4 বার ঢাকা দিয়ে নাড়াচাড়া করলে এটা না একটুক্ষণ পরেই, যেহেতু বোনলেস তো সেজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তোমরা একবার হলেও এই চিকেন ঘুগনি বানাবে আর সাথে পরোটা বা রুটির সাথে খাবে, খুব সুন্দর টেস্ট লাগে। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি যে মটর আলু সেদ্ধ করে রেখেছিলাম ওটা জল সমেতই দিয়ে দেবো। আমি মটর আলু সেদ্ধ করার পরে ওই সেদ্ধ জলটা ফেলে দিই না, আমি জলটা সমেতই দিই। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আর এই সেদ্ধ জলটা যদি ফেলে দিয়ে আলাদা জল দিয়ে আমার মনে হয় টেস্ট কমে যায়, তাই আমি সেদ্ধ জলটা দিই। এবার নামানোর আগের মুহূর্তে একটু লবণটা টেস্ট করে নিতে হবে, আমার কম ছিল তাই দিয়ে দিয়েছি। তারপরে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর ধনেপাতা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। রুটি বা পরোটার সাথে এত সুন্দর টেস্ট লাগে, বা মুড়ির সাথেও খেতে পারো। যদিও বা আমরা মুড়ির সাথে এটা সবাই খেয়েছি, ভীষণ সুন্দর লাগে। ঘুগনি আমি একটু পাতলা পাতলা পছন্দ করি, যা একটু পাতলাই করেছি। আজকের রেসিপি কেমন